যদি হয় যে আপনার সামনে একটা ক্যালেন্ডার আছে, সেখানে দেখা যাচ্ছে যে কোনো একটা মাসে আমরা তো সাধারণত 30 দিন ধরে হিসাব করি, 30টা দিন একটা ক্যালেন্ডারের মধ্যে, 30 দিন করে এরকম তারিখগুলো থাকে ধারাবাহিকভাবে। এমন যদি হয় যে হঠাৎ করে একটা ক্যালেন্ডারের কোনো একটা মাসের 10টা দিন নেই, অর্থাৎ 1 তারিখ, 1 তারিখের পরে হঠাৎ করে 10 তারিখ এরকম লেখা, তখন আপনার অনুভূতিটা কেমন হবে? সাধারণত আমরা ক্যালেন্ডারগুলো 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত, বা ক্ষেত্র বিশেষ 31 তারিখ কিংবা 28 তারিখেরও হয়ে থাকে, লিফ ইয়ার হলে আবার 29 তারিখেরও হয়। তো সংখ্যাটা ধারাবাহিক থাকে। এখন কোনো ক্যালেন্ডার যদি এমন হয় যে হঠাৎ করে মাঝখানে 10টা দিন, 9টা দিন, 15টা দিন এরকম যদি নেই, স্কিপ হয়, তাহলে আমরা স্বাভাবিকভাবে সবাই এটাকে ভুল ক্যালেন্ডার হিসেবে ধরে নিবে। হতে পারে সেটা ড্রাইভিং মিস্টেক্স হতে পারে, কিংবা অসতর্কতা বশত এরকমটা হতে পারে। এরকমটাই সাধারণ মানুষ ধরে নিবে আসলে। আচ্ছা, আপনি কি এমন কোনো ক্যালেন্ডার সম্পর্কে জানেন যেটা এরকম 10-12টা দিন মিস হয়েছিল কিন্তু ওই ক্যালেন্ডারটা রাইট? হ্যাঁ, শিওর। 1582 সালটা ছিল 1582। ওই সময় একটা ক্যালেন্ডার ছিল 1582 সালের ক্যালেন্ডারটা আপনারা গুগলে সার্চ করলেই পাবেন। ওখানে অক্টোবর মাসটা হচ্ছে অক্টোবর মাস। সেখানে 10টা দিন গ্যাপ ছিল, মানে গ্যাপ ছিল বলতে 10টা দিন সেখানে নেই। অক্টোবরের 4 তারিখ থেকে অক্টোবরের 14 তারিখ পর্যন্ত এই 10টা দিন আপনি ওই ক্যালেন্ডারে পাবেন না অক্টোবর মাসের। হ্যাঁ, এটার কারণ হচ্ছে 1582 সালের আগে যে আমাদের খ্রিস্টাব্দের যে ক্যালেন্ডারটা ছিল আর কি, খ্রিস্ট ক্যালেন্ডার যেটাকে আমরা বলি, ইংরেজি ক্যালেন্ডার নামে সবাই চিনে। তো ওই ক্যালেন্ডারটা জুলিয়াস প্রবর্তন করছিল, জুলিয়াস সিজার। তো ওই ক্যালেন্ডারটা এমনভাবে প্রবর্তন করছিল যে ওইটাতে প্রতি বছর করে 11 মিনিট করে বেশি ছিল। মানে ওইটার গণনার ক্ষেত্রে প্রতি বছর 11 মিনিট করে বেশি ছিল। এরকম প্রতি বছর যদি আপনি 11 মিনিট করে বেশি করতে 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 এরকম রাখেন, কয়েক শতাব্দী পরে স্বাভাবিকভাবে ওই 11 মিনিট প্রতি বছর জমা হতে হতে এটা কিন্তু বিশাল একটা সংখ্যা হয়ে যাবে। সেরকমটাই হয়েছিল এখানে। 11 মিনিট করে জমা হতে হতে এখানে প্রায় 10 দিন এরকম হয়ে যায়, 10 দিনের মতো জমা হয়ে যায়। তো ফলে ওই ক্যালেন্ডারটা পুরনো 1582 সালের আগের যে ক্যালেন্ডারটা, ওইটা প্রকৃত ঋতুর সাথে সামঞ্জস্য হচ্ছিল না। আমাদের যে বিভিন্ন গ্রীষ্মকাল, শীতকাল, বসন্তকাল, এরকম এই ঋতুর সাথে সামঞ্জস্যতা হারিয়ে ফেলার কারণে 1582 সালে পোপ গ্যাগ্রি, পোপ তো আমরা সবাই চিনি, কিছুদিন আগে পোপ নিয়ে বেশ আলোচনা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, তিনি পোপ হতে চান। ভ্যাটিকান সিটি বা রোমের যে পোপ, মানে হচ্ছে, পোপটা একটু ক্লিয়ার করি, পোপ হচ্ছে গোটা পৃথিবীর যত ক্যাথলিক মানে চার্চ আছে খ্রিস্টানদের, ওটার হেড, একবার প্রধান, এবং রাজ্যের প্রধানও তিনি হন আর কি। তো রোমে, তৎকালীন রোমে পোপ গ্যাগ্রি অষ্টম পোপ ছিলেন তিনি। তো তিনি 1575 খ্রিস্টাব্দে পোপ হন আর কি, রোমের পোপ হন। পোপ হওয়ার পরে 1582 সালে তিনি এই একটা নতুন ক্যালেন্ডার চালু করেন। জুলিয়ান যে ক্যালেন্ডারটা ছিল ওটাকে বাতিল করে নতুন একটা ক্যালেন্ডার চালু করেন, যেটাকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এবং আমরা বর্তমানে যে ক্যালেন্ডারটা ইউজ করতেছি এটা কিন্তু ওই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের এই ভার্সন। ওই ক্যালেন্ডারে কি করা হয়, ওই ক্যালেন্ডারে এই যে জুলিয়ান ক্যালেন্ডারের 11 মিনিট জমা হতে হতে বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে গেছে এখানে, এটাকে তিনি সামঞ্জস্যপূর্ণ করার জন্য বা এটাকে ঠিক করার জন্য তিনি ঘোষণা করেন যে 4ই অক্টোবর 1582 থেকে 14ই অক্টোবর এই দিনগুলো থাকবে না, অর্থাৎ 4ই অক্টোবর, এর পরের দিনটা হবে 15ই অক্টোবর, মাঝখানের দিনগুলো থাকবে না।
ফলে 5 থেকে 14 অক্টোবর এই 10টা দিন ক্যালেন্ডার থেকে বাদ পড়ে যায়। এবং এটা কারেক্ট, এটা ভুলবশত করে নাই, ইন্টেনশনালি করছেন। এবং করার ফলে ওই যে জুলিয়ান ক্যালেন্ডারের যে গ্যাপটা ছিল, হ্যাঁ 10 দিন বেশি ছিল, ওই ভুলটা বা ওই অসামঞ্জস্যপূর্ণ যে ক্যালেন্ডারটা, ওইটা একটা স্থিতিশীলতার মধ্যে আসে বা এটা একটা স্বাভাবিক পর্যায়ে আসে। এবং ওর পর থেকে যে ক্যালেন্ডারগুলো হয়েছে এবং স্টিল নাও আমরা যে ইংরেজি ক্যালেন্ডারগুলো ব্যবহার করি, এটা ওইটারই একটা ভার্সন। হ্যাঁ, পোপ গ্রেগরি যে ক্যালেন্ডারটা প্রবর্তন করছেন 1582 সালে, ওইটার পরে আর কোনো পরিবর্তন হয় নাই। তো এটা তিনি করছেন মূলত যাতে খ্রিস্টানদের যে ধর্মীয় উৎসবগুলো আছে এগুলো যাতে যথাসময়ে পালন করা যায়, কারণ ধর্মীয় উৎসবের সাথে মাসের কিন্তু একটা সম্পৃক্ততা আছে। তো এই ক্ষেত্রে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, এই জন্যই করেছেন। তো আমি মনে করি বর্তমানে যে ওই ক্যালেন্ডারটা এখনও আছে, ইংরেজি ক্যালেন্ডারটা, এখানেও একটা ভুল আছে বলে আমি মনে করি। কারণ ইংরেজি বছরগুলো হয়ে থাকে 365 366 দিনে হয়ে থাকে, কিন্তু আমরা হিজরি বর্ষগুলো বা আরবি বছরগুলো যদি দেখি, আমরা 354 দিন কিংবা 355 দিনে হয়ে থাকি। তো এখানে আমি মনে করি যে আরবি বর্ষ যেটা, আরবি বছরের হিসাব যেটা, এটাই হচ্ছে মূল চন্দ্র মাসের হিসাব, এবং আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য দিয়েছেন, আমি মনে করি এটাই কারেক্ট। ধন্যবাদ আপনাকে। আমরা অনেক কিছুই জানতে পারলাম। এভাবে ছোট ছোট করে আমরা আসলে পর্বগুলোকে এগিয়ে নিতে চাই এবং আরো অসাধারণ বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব এবং আরো ফ্যান্টাস্টিক বিষয়গুলোর অবতারণা করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আলাপ করির সঙ্গেই থাকুন।